বাংলার ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী গলাকাটা মসজিদ। প্রায় ৬০০ বছরের পুরনো এই স্থাপনার ভিতরে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, হাতে লেখা এক ঐতিহাসিক কোরআন শরীফ। শুধু স্থাপত্য নয়, আধ্যাত্মিকতা আর সংস্কৃতির মিলন ক্ষেত্র হয়ে আছে এই মসজিদ। গলাকাটা মসজিদের নামকরণের সঠিক তথ্য না থাকলেও ইতিহাস থেকে জানা যায় ৮০০ হিজরি সনে শাহ সুলতান মাহমুদের শাসন আমলে নির্মিত হয়েছে এই মসজিদ। সে সময়কার ইট ও পাথরে খোদাই করা আরবি ও ফার্সি লেখা থেকে এই তথ্য পাওয়া যায়। আমার বাড়ি বেশ দূরে, আমি এই মসজিদে নামাজ পড়তে আসছি। বাড়িনগর চাপড়াইল, আমি মসজিদে নামাজ পড়তে আসছি। একটা ইটের গায়ে খোদাইকে লেখা ছিল শাহ সুলতান মাহমুদ ইবনে হোসাইন ৮০০ হিজরি, এবং সেই সময় যতগুলো ইট পাওয়া গেল নকশা করা কারুকার্য বা আরবিতে খোদাইকে লেখা, সেই ইটগুলো সব খুলনা জাদুঘরে নিয়ে গেছে। দু একটা ইট অবশ্য পরে পাওয়া গেছিলো, আমাদের আলমারিতে আছে এখনও, আর ওই সময়কার পাওয়া ইটের ছবি তুলে রাখা হবে। তো 1994 সালে তখন গম্বুজ হইলো, কমপ্লিট করলো, তারপর আমরা তখন জমান নামাজ হয়, আর এর আগে 2 বছর রক্তীয় নামাজ শুধু পড়তাম। ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদের ভেতরের দেয়ালে ব্যবহার করা হয়েছে সুলতানি আমলের বিশেষ ইট। প্রতিটি গম্বুজের নিচে স্থাপন করা হয়েছে কালো পাথরের মূল্যবান স্তম্ভ, যা শুধু মসজিদের মূল কাঠামো নয়, শত শত বছর ধরে গম্বুজগুলোকেও অটুটভাবে ধরে রেখেছে। এখানে নামাজ পড়তে তো স্থানীয় বা ওই 2-1 দেখার জন্য আসে, আর এমনি বাইরেতে মসজিদ দেখার জন্য আসে বিভিন্ন জায়গাতে সারা বাংলাদেশ থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই মসজিদের প্রধান আকর্ষণ হলো শোকেসের যত্ন করে রাখা ৬০০ বছর আগে হাতে লেখা কোরআন। এই শোকেসে বিভিন্ন সময় পাওয়া সুলতানি আমলের নানা রকম মাটির জিনিসপত্র রাখা রয়েছে। ২০০১ সালে মসজিদের পূর্ব পাশে গড়ে তোলা হয়েছে গলাকাটা মসজিদ পাঠাগার। ১২ বাজারের নানা স্থানের ইতিহাস নিয়ে রচিত বইসহ পাঠাগারটিতে কুরআন হাদিসের একাধিক বই রয়েছে। আগত দর্শনার্থীরা ও মুসল্লিদের জন্য এই বই রাখা হয়েছে বলে জানান লাইব্রেরি তত্ত্বাবধায়ক। যারা দর্শনার্থী আসে তারা ১২ বাজার সম্বন্ধে জানতে পারে। আমাদের লাইব্রেরিতে ১২ বাজার ইতিহাস ঐতিহ্য সম্পর্কের বই, অন্যান্য তথ্যাদি সংরক্ষণ আছে, এবং যারা বাইরে থেকে আসে তারা এই লাইব্রেরির মাধ্যমে এটা জানতে পারে। স্থানীয়রা বলছেন জেলার ১২ বাজার অঞ্চল ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ। এখানে নানা সময় প্রত্নতত্ত্ব বিভাগ খনন করে কাজ চালালেও ঐতিহাসিক আমলের জিনিসপত্র সংরক্ষণের সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই অঞ্চলে একটি জাদুঘর নির্মাণ করে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো সংরক্ষণ করার দাবি স্থানীয়দের। ১৯৯৪ সালে মসজিদ সংস্কার হওয়ার পর থেকে এই ১২ বাজারে আর কোনো কাজ হয়নি। ১৯৯৪ সালে যখন খনন হয় তখন ১২ বাজারে অনেক ঐতিহাসিক সম্পদ পাওয়া গেছে, প্রত্নতত্ত্ব নিদর্শন, সেগুলো আর্কোলজি নিয়ে গেছে খুলনা বিভাগীয় জাদুঘরে। কিন্তু আমরা চাই, আমরা সম্প্রতি সময়ে অনেক প্রত্নতত্ত্ব সম্পদ এলাকা থেকে সংগ্রহ করে নিজ উদ্যোগে আমরা সংরক্ষণ করছি। আমরা চাই আমাদেরগুলো এবং প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৯৪ সালে যেগুলো বিভাগীয় জাদুঘরে নিয়ে গেছে সেগুলো মিলে একটা জাদুঘর ১২ বাজার স্থাপন করে সেখানে সংরক্ষণ করা হোক। গলাকাটা মসজিদের প্রতিটি ইট, প্রতিটি পাথর ইতিহাসের সাক্ষী। তবে সবচেয়ে মূল্যবান ৬০০ বছরের পুরনো হাতে লেখা কুরআন, যা শুধু মুসল্লিদের নয়, পুরো জাতির জন্য এক অমূল্য সম্পদ। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। 2টা খেজুর কাটা নিয়ে চক্ষু 2টা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে 3-3টা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা। এই